এইটা ইকুয়াল ভোল্টেজ। এই রেজিস্ট্যান্সগুলোর রেশিও এইটা হবে হাফ, 1/4, 1/8, 1/6, একেবারে 2 এর পাওয়ার। 2 to the power 0 মানে 1, কিন্তু ওই হাফ ধরবো আমরা, এটা ফলে হচ্ছে এইভাবে আসবে। এখন তাতে লাভটা কি হবে? তাতে এই যে যোগ করলে এই যে এটাকে আমরা তৈরি করি কী করে? এইভাবে। এই সুইচটা যে ক্লাসে কে বলছিলেন আপনি না কে, যে এইটা আমাদের একটা সুইচ থাকে, আমরা সরাসরি এইখানে এমএস মানে বাইনারি পোর্টটা এখানে সরাসরি লাগাবো না, আমরা ওই বাইনারি দিয়ে একটা সুইচ কন্ট্রোল করব। সুইচ হয় 0-তে থাকবে, এই 5 ভোল্টে থাকবে, সবগুলো একই 5 ভোল্ট। এই ভোল্টেজ যদি একটু কম বেশি হয় তাহলে কি আপনার আউটপুটের রেশিও থাকবে? অতএব আমরা ভোল্টেজ যাতে সেম থাকে তার এই একটা বুদ্ধি, যে সবাইকে আমি একই ভোল্টেজ দিচ্ছি, আর না হলে সবাইকে আমি গ্রাউন্ড দিচ্ছি। আর এই সুইচটাকে আমরা কন্ট্রোল করছি এই ভ্যালু দিয়ে। 1 হলে পরে হয়তো এখানে থাকবে, 0 হলে নিচেই থাকবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের আসল সার্কিট। এখন এইটাকে দিলে এখন আমার ওই যা দিব 0, 1, 0 যা দিব বাইনারি, তার ইকুইভ্যালেন্ট এখানে পাবো। এই হলো আমার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, সিম্পল সার্কিট। আচ্ছা, এইটা যেহেতু আমরা অনেক বিট বাড়ালে পরে এই যে রেশিওটা বেড়ে যাচ্ছে, এই জন্য স্যার 2 আর এই সাইডের রেশিওগুলো, এই যে এই রেজিস্ট্যান্সের রেশিও 1, 2, 4, 8, এটা তো 2 to the power 10 10 হয়ে যাবে। 2 to the power 10 শুধু বিশাল জিনিস। হ্যাঁ, সেই জন্যে আমরা এইটার পরিবর্তে নতুন একটা সার্কিট আনলাম, এটা ওইটার পরিবর্তে ইমপ্রুভড সার্কিট। এখানে রেজিস্ট্যান্স সব আর না হলে 2R, রেশিও একটাই রেশিও R2R, কিন্তু সেখানেও সবগুলো ওই একইভাবে আছে। এইটা আমি করব বাইনারি দিয়ে কন্ট্রোল করব, সুইচ হয় গ্রাউন্ডে থাকবে, না হলে 5 ভোল্ট রেফারেন্সে, এটা 5 ভোল্ট ধরে নিলাম। তাহলে হয় আমার 5 ভোল্ট থাকবে, না এই যে অপ অ্যাম্পে যে সাম হবে, সেই সামটা হয় 5 ভোল্ট হবে, না হলে 0 ভোল্ট হবে। আর যার যে পজিশন, সে এই 5 ভোল্টের তত ভাগকে দেবে। এখানে যদি আপনি করেন ইকুইভ্যালেন্ট সার্কিট, আমরা যদি এইটার জন্য চিন্তা করি যে এইটা কত, এইটা এলএসবি এখানে কতটুকু কন্ট্রিবিউট করছে, সবই তো যদি লাগে ভিসিসির সাথে, তাহলে এখানে গ্রাউন্ড আছে, এই দিকটা একটা কারেন্ট যাবে, এইদিকে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টটা আলটিমেটলি এখানে এসে সাম হবে। তো এর কারেন্ট কন্ট্রিবিউশন কতটুকু, এইখান থেকে আসলে আমি যদি এই যে থেভনিনস থিওরেম যদি অ্যাপ্লাই করি, যেখানে ভোল্টেজ কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে, এটাও গ্রাউন্ড করেন, এটা দুইটার প্যারালাল হয়ে যাচ্ছে। তো দুইটার প্যারালাল হলে আর হবে, সেই আর এর সাথে আর হলে 2R হবে, তখন আবার প্যারালাল, এই জন্যই R2R রাখা হয়েছে। এবং তাতে এর কন্ট্রিবিউশন আমরা রেশিও তাহলে সব সময় সেমই থাকবে, সবচেয়ে কম হয়ে যাবে এটার কারেন্টটা। এই তো, তাহলে এইটা যেহেতু এলএসবি, এর কন্ট্রিবিউশন হচ্ছে সবচেয়ে কম, এবং তার পজিশনাল ভ্যালু যত সেটাই, আর এর কন্ট্রিবিউশন হচ্ছে সবচেয়ে বেশি। এর যদি আমরা ওই রকম অঙ্ক করে দেখবে, ওই যে এইটার মতো হাফ অফ দ্য কারেন্ট সে কন্ট্রিবিউট করছে, আর হচ্ছে 1/16। আচ্ছা, মানে সেমই করতেছে, কিন্তু আমার এইখানে আস্তে আস্তে ওই বাইপাস হয়ে যাচ্ছে, ভাগ হইতে কমে যাচ্ছে যে 1/16-তে, তাহলে এখানে সেই আগের মতোই সামেশন হবে, এর কন্ট্রিবিউশন, এর সবার কন্ট্রিবিউশন যা তাই পাওয়া যাবে। কিন্তু এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা যে বিট যতই বাড়ান, রেজিস্ট্যান্স নিয়ে খুব বেশি মাথা ঘামানোর না, R2R হলে হবে। এখানে R2R দেবো, এখানে R2R দেবো, তাহলে আমার মাত্র 2 রকম রেজিস্ট্যান্স। এখানে আমার 1000 খানেক রেজিস্ট্যান্স লাগবে, 1000 রকম, 1000 খানেক তো না, 1000 রকম রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে, এটা এই জন্য ইমপ্রুভ। এই ডিএসি আমরা এই 2 রকমই পড়েছি, ঠিক আছে? এখন আসেন এডিসিতে। ব্যাক অ্যাপ্লিকেশন তেমন করি নাই আমি, কিছু নাই। কি আছে আমি তো দেখি না, এত কি আছে, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ, কিন্তু এর আগের গুলো কই গেল?
প্রথম থেকে যেখানে পড়িয়েছি সেটা পড়ি। কোয়ান্টাইজেশনের পার্টটা কোয়ান্টাইজেশন, আচ্ছা দেখি এটাই এরা বোধহয় প্রথম লিখেছে, আমি তো মনে নাই। আমি আমার মতো করে পড়িয়ে যাই, এই জন্য বইয়ের ক্লাস এরা কি এই দুটোই দিয়েছে বোধহয়, কাউন্টিং টাইপ নাই এখানে। ওটা আমি তাহলে ওই স্যার কাউন্টিং টাইপের নোটস আছে। হ্যাঁ, অন্য জায়গা থেকে পড়িয়েছি। হ্যাঁ স্যার, অন্য একটা ওটা জায়গায়। ওই টাব অ্যান্ড সিলিং আজকে যে বই বললাম ওইখানে সবগুলো আছে। তাহলে কাউন্টিং যেন খাতায় লিখি। তো এখানে নোট করছেন? স্যার আমি ল্যাপটপে নোটের ছবি দেখাচ্ছি। দেখান। এটা স্যার নাই বেশি একটা। আপনারা তো ক্লাস